চিন্তা করুন তো, সাধারণ তৃণভূমিতে জন্ম নেওয়া একটা ছেলে যার নিজস্ব বলতে কিছুই ছিল না, সে কিভাবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন হয়ে উঠল। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প জানব যার ঘোড়ার পায়ের শব্দে পুরো এশিয়া কাঁপত, আর সেই ভয়ের রেশ পৌঁছেছিল একেবারে ইউরোপের দরজায়। ঠিক ধরেছেন, আমরা কথা বলছি চেঙ্গিস খানকে নিয়ে। চলুন মূল উৎস থেকে ধাপে ধাপে দেখি কিভাবে গড়ে উঠেছিল এই বিশাল সাম্রাজ্য, যার পরতে পরতে লুকিয়ে আছে এমন সব যুদ্ধনীতি যা মানব ইতিহাস আজও ভুলতে পারেনি। শুরুতেই এই উক্তিটার দিকে তাকানো যাক, আমি একদিন পুরো পৃথিবীকে আমার পায়ের নিচে আনব। এটা কিন্তু কোনো ফাঁকা বুলি ছিল না। মূল উৎস বিশ্লেষণ করলে দেখা যায় চরম অপমান, বঞ্চনা আর ঘৃণা থেকে জন্ম নেওয়া এক তীব্র জেদি ছিল তার এই রক্তাক্ত উত্থানের পেছনের মূল জ্বালানি। বুঝতেই পারছেন, এই একটা বাক্যই আসলে পরবর্তী কয়েক দশকের পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। তো চলুন আমরা প্রথম ভাগে যাই, সেকশন 1, তেমুজিন নামের সেই বালকটি। এই স্লাইডের টাইমলাইনটা একটু খেয়াল করুন। চেঙ্গিস খান হয়ে ওঠার আগে তেমুজিনের জীবনে 3টা ভয়ঙ্কর পর্যায়ে এখানে উঠে এসেছে। একেবারে ছোটবেলায় তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়। এরপরের পরিণতি ছিল আরও মর্মান্তিক। তার নিজের গোত্রের লোকজনই তাদের পরিবারকে সম্পূর্ণ একা ফেলে চলে যায়। ভাবা যায়, চরম অসহায় অবস্থায় তার মা তাকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম শুরু করেন, একেবারে অভুক্ত অবস্থায়। এই যে সব ক্ষমতা কেড়ে নেওয়ার ট্রমা আর টিকে থাকার আদিম লড়াই, এটাই মূলত তেমুজিনকে ভেতর থেকে পাল্টে দিয়েছিল। এই চরম অসহায়ত্ব আর দুর্বলতায় তাকে করে তুলেছিল ক্ষমতালোভী আর উচ্চাকাঙ্ক্ষী। এবার সেকশন 2, মঙ্গল উপজাতিগুলোকে একত্রিত করা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল তার যুদ্ধনীতি। টিকে থাকার লড়াই থেকে বিজয়ী হওয়ার পথে তিনি মূলত 3টা কৌশল কাজে লাগিয়েছিলেন। প্রথমত, অত্যন্ত দ্রুতগামী অশ্বারোহী বাহিনী, যারা চোখের পলকে মাইলের পর মাইল চলে যেতে পারত। দ্বিতীয়ত, আকস্মিক আক্রমণ, মানে শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর ঝাঁপিয়ে পড়া। আর তৃতীয়টা ছিল সবচেয়ে মারাত্মক, ব্যাপক মনস্তাত্ত্বিক আতঙ্ক ছড়িয়ে দেওয়া। যারা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তিনি তাদের সম্পূর্ণ পরিবারসহ নিশ্চিহ্ন করে দিতেন। এই কৌশলগুলোই তৎকালীন উপজাতীয় যুদ্ধকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছিল। চলুন সেকশন 3-এ যাই, আতঙ্কের রূপরেখা। এখানকার মূল পয়েন্টটা হল তার এই ধ্বংসযজ্ঞ কিন্তু কোনো অন্ধ আক্রোশ ছিল না। এটা ছিল একদম সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। মূল উৎসে স্পষ্টভাবে বলা আছে, একটা শহর দখলের পর তারা ইচ্ছা করেই কয়েকজন নির্দিষ্ট মানুষকে বাঁচিয়ে রাখত। কেন জানেন? শুধু একটা কারণে, যাতে ওই মানুষগুলো পাশের শহরে গিয়ে মঙ্গল বাহিনীর শক্তির গল্প শোনায় আর আগে থেকেই সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবিষ্যৎ বিদ্রোহ দমন করার জন্য এটা ছিল একটা নিখুঁত সামরিক হাতিয়ার। এই ছকটার দিকে তাকালেই তাদের ধ্বংসযজ্ঞের একটা পরিষ্কার কাঠামোগত চিত্র পাওয়া যায়। প্রথম ধাপে ছিল ব্যাপক প্রাণহানি বা গণহত্যা। দ্বিতীয় ধাপে তারা শহরের পানির কূপ আর খাদ্যের ভাণ্ডার সম্পূর্ণ নষ্ট করে দিত, যাতে বেঁচে যাওয়া মানুষেরাও আর টিকতে না পারে। আর শেষ ধাপে সম্পূর্ণ নিশ্চিহ্নকরণ। মধ্য এশিয়া ও পারস্য অঞ্চলে এর ফলাফল এতটাই ভয়াবহ ছিল যে অনেক শহর মানচিত্র থেকে একদম মুছে দেওয়া হয়েছিল, যেন সেখানে কখনোই কোনো সভ্যতার অস্তিত্ব ছিল না। এবার সেকশন 4, মঙ্গল সাম্রাজ্য গঠন। এই কৌশলগুলোর মাধ্যমে তার সাম্রাজ্য কতটা বড় হয়েছিল তা সত্যিই অবিশ্বাস্য। চীন, বিশাল মধ্য এশিয়া, রাশিয়ার একটা বড় অংশ এবং এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত এর বিস্তৃতি ঘটেছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশাল ভৌগোলিক অঞ্চলের একছত্র অধিপতি ছিলেন। এখানকার এই বুলেট পয়েন্টগুলোই প্রমাণ করে যে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তার সেই নিষ্ঠুর কৌশলগুলো ঠিক কতটা কার্যকর ছিল। এবং সবশেষে সেকশন 5, এক রক্তাক্ত উত্তরাধিকার। মানব ইতিহাসের অন্যতম বড় একটা বিতর্ক এখানে পাশাপাশি তুলে ধরা হয়েছে। একদিকে তাকে বলা হচ্ছে বিশ্বজয়ের মহান বিজেতা, কারণ তার মতো সামরিক মেধা ইতিহাসের সত্যিই বিরল। কিন্তু অন্যদিকে রয়েছে এক চরম বাস্তবতা, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক, কারণ এই বিশাল সাফল্যের পথটা পুরোপুরি রক্তে ভেজা ছিল। প্রচুর মৃত্যু আর চরম নিষ্ঠুরতার বিনিময়ে তিনি এই সাম্রাজ্য গড়েছিলেন। মূল উৎস আমাদের সামনে এই দুটো দিককেই খুব নিরপেক্ষভাবে তুলে ধরেছে। উৎসের একদম শেষ দিকের এই বাক্যটা আমাদের গভীরভাবে ভাবায়। ক্ষমতা যত বড় হয়, দায়িত্ব তত বড় হওয়া উচিত। চেঙ্গিস খান নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিলেন ঠিকই, কিন্তু যে পদ্ধতিগুলো তিনি ব্যবহার করেছিলেন তা ক্ষমতার প্রকৃতি আর নৈতিকতা নিয়ে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়ে দেয়। এই বাক্যটা আমাদের মনে করিয়ে দেয় যে বড় কোনো পরিবর্তনের পেছনে যে অমানবিক মূল্য চোকাতে হয় তা চাইলেই এড়িয়ে যাওয়া যায় না। আর ঠিক এই প্রশ্নটা দিয়েই আজকের বিশ্লেষণটা আমরা শেষ করতে চাই। ব্যাপক ঐতিহাসিক পরিবর্তন এবং নিরঙ্কুশ ক্ষমতা কি কখনো রক্তপাতের ভিত্তি ছাড়া অর্জন করা সম্ভব? চেঙ্গিস খানের সাম্রাজ্য করার গল্প যতটা বিস্ময়কর, এর পেছনে চরম মানবিক মূল্য চোকাতে হওয়ার সত্যটিও ততটাই প্রাসঙ্গিক।
এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। মূল উৎসের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।